এক যুবক জাদুবিদ্যা শিখত রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় খরচে জাদু শিখত। তো জাদু শিখতে মনে করেন, উদাহরণস্বরূপ বলি, ডাক বাংলায় যায় প্রতিদিন, ওইখানে জাদুকর থাকে, তার বাড়ি যাওয়া লাগে। তো যাইতে রাস্তায় সোনাডাঙ্গায় উদাহরণস্বরূপ এইখানে এক রাহেব, যারা ধর্মীয় গ্রন্থে জ্ঞানী, ধর্মগ্রন্থের জ্ঞান যাদের আছে, পাদ্রী যাদেরকে বলে, এরকম এক রাহেব ওই রাস্তায় থাকতো। তো যুবক যখন জাদু শিখতে যায়, দেখে যে লোকজন ওই দলে দলে রাহেবের ওইখান থেকে বের হয়, বা কখনো দেখে লোকজন ঢুকতেছে রাহেবের ওখানে। তো জিজ্ঞেস করছে, তোমরা এখানে কি কাজে যাও? তো বলছে, এখানে একজন আসমানি কিতাবের অভিজ্ঞ লোক আছে, যে আসমানি কিতাবের জ্ঞান রাখে, সে আমাদেরকে বয়ান দেয়, তালিম দেয়, আমরা সেটা শিখতে যাই। তো যুবক চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি তো জাদু শিখি, আর এরা হলো রাহেবের কাছে যায়, পাত্রীর কাছে, তো দেখি এদের পাত্রী কি বলে একটু শুনে আসি। আপনারা অনেকেই আছেন যারা উলামায়ে কেরামের কাছে ভিড়েন না, আপনাদের কাছে আমি একটা সপ্তাহ ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা। আপনি আমার মতো একজনের পিছনে এক সপ্তাহ করেন, মুফতি নুরুল আমিন সাহেবের কাছে একটা সপ্তাহ ভিক্ষা দেন, আমার ভিক্ষা, আমাদের সাথে ঘোরেন। আমরা কি রাষ্ট্রবিরোধী কিছু বলি? আমরা কি মানুষ কে কার জায়গা দখল করবে তাই কাউরে শিখায়? বা আমরা কি এই চিন্তা ভাবনা করি যে দুনিয়াতে আমরা শিল্পপতি হব, মার্সিডিজ গাড়িতে ঘুরবো, অথবা নমিনেশন পেপার কিনে এমপি হয়ে যাব? আমাদের সাথে একটা দিন করেন, তো একটা সপ্তাহ করেন, ভিক্ষা দেন। যাদের আমাদের ব্যাপারে নেগেটিভ ধারণা, তারা আমাদেরকে একটা সপ্তাহ ভিক্ষা দেন। ঘুরে ঘুরে দেখেন তো আমরা কি বলি, আমাদের চেতনা কি, মানে আমরা কি বলতে চাই। তো যুবক রাহেবের কাছে গেছে, তো যুবক তো জাদুবিদ্যা শেখে। এখন রাহেবের মুখে আসমানি কিতাবের কথাগুলো যখন শুনতেছে, তখন মনে হচ্ছে যে একেবারে উর্বর জমিতে উপযুক্ত সময়ে আসমান থেকে পানি পড়লে যেমন হয়, রাহেবের কথাগুলো যুবকের কানের ভিতরে ঢুকতেছে, আর ভিতরে মনে হচ্ছে প্রত্যেকটা কথায় উর্বর জমিতে পানি পড়লে যেমন উদ্ভিদ গজায়, তার ভিতরে ঈমানের উদ্ভিদ গজাচ্ছে। বলেছি জাদুকরের কথা আর এর কথায় তো কোনো মিল নাই। জাদুকরের কথার মধ্যে কেমন জানি একটা ধুনমুন ধুনমুন টাইপের। আমার কয় কারে জাদু দিয়ে কার পকেটের টাকা বের করে নেওয়া যাবে, আর এই পাদ্রী বলতেছে যে মানুষকে কিভাবে দেওয়া যায়, কিন্তু মেলে না দুইজনের মধ্যে। জাদুর থিম হলো একজন আরেকজনকে ঘায়েল করা, আসমানি কিতাবের বিষয় হলো একজন আরেকজনকে তুলে দেওয়া, মিলে না তো। তো আস্তে আস্তে এই যুবক স্বাভাবিকভাবে কথার মার পেছে পাদ্রীর দিকে ঝুঁকে গেছে। লম্বা হাদিস, আল্লাহু আকবার। সর্বশেষ এমন হলো, লম্বা কথা, যুবক পুরোটাই আল্লাহওয়ালা হয়ে গেছে। বাদশা যখন জানতে পারছে যে যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে, বাদশারে রব মানে না, বাদশার সামনে মাথা নত করে না, বাদশার গুণগান করে না, মাথা নত এক আল্লাহর সামনে করে, এক আল্লাহর উপরে ভরসা স্থাপন করে। বাদশা তখন এই যুবককে মারার জন্য প্রথমে বুঝালো, বুঝায় যখন হয় নাই, লম্বা কথা, তখন তাকে মেরে ফেলানোর পরিকল্পনা নিল। যুবক বন্ধু, তোমাদেরকে বলি, ফজরের নামাজে উঠে যাও, ওঠো, সন্তানকে ফজরের নামাজে উঠায় দেন, জোহরের আজান হয়ে গেছে মসজিদে পাঠায় দেন, আসর মাগরিব এশা জামাতের সাথে নামাজ পড়ার অভ্যাস করায় দেন, রাতের অন্ধকার আপনি উঠেছেন, আপনার সন্তানকে উঠায় দেন, ওরে শিখান। মানুষকে দিতে পারার ভিতরেই সফলতা, মানুষের কাছ থেকে নেওয়ার ভিতরে কোনো সফলতা নাই। বোঝানোর চেষ্টা করেন, ওরে শিখান। বড়দেরকে সম্মান করতে হয়, সালাম দিতে হয়, ছোটদেরকে স্নেহ মায়া মমতার ভালোবাসা দিতে হয়, ওরে শিখান। রাস্তা দিয়ে চলতে গেলে এদিক সেদিক তাকাতে হয় না, নিচের দিকে নিজের নজর রাখতে হয়, ওরে শিখান। চোখের সামনে কোনো অসহায় মানুষ দেখলে সাধ্যমতো তাকে উদ্ধার করার চেষ্টা করতে হয়। আপনার সন্তানকে যদি আপনি এই কথা শিখাইতে পারেন, আমরা আমাদের সন্তানকে যদি এই কথাগুলো শিখাইতে পারি, রব্বে কাবা ওর উপরে সন্তুষ্ট হবেন। আসমান আর জমিনে ওর জীবনের চাহিদা পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। যুবককে মেরে ফেলবে,
এটা রাখলে সমস্যা, এর থেকে আবার গাছ হবে, এর থেকে আবার শাখা ডালপালা গজাবে, এর মেরে ফেলাও। যুবককে মারার জন্য বাহিনী রেডি করা হলো। বাহিনীর হাতে যুবককে সুপুর্দ করার পরে বলা হলো, নদীতে যে যানবাহন চলে, যাকে নৌকা বলে বা কিস্তি বলে বা স্টিমার বলে, বলে এমন একটা নৌকার মধ্যে উঠাও, উঠায় সাগরের মাঝখানে নিয়ে তারপরে পানিতে ফেলে দাও। বাহিনীর যুবকরে নিয়ে নৌকার মধ্যে উঠলো, স্টিমারের ভিতরে উঠলো, নিয়ে চলে গেছে সাগরের মাঝখানে। যুবকরে বলে এখনো সুযোগ আছে, তুমি রবরে ভুলে যাও, তোমার ভিতর থেকে আল্লাহর ভয় তুমি বের করে দাও, বাদশাকে তুমি আল্লাহ মেনে নাও, তোমাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি তুমি বাদশাকে রব না মানো, আল্লাহকে যদি না মানো, তোমাকে এই পানির ভিতরে ফেলে নির্মমভাবে হত্যা করা হবে। যুবক বলে হত্যা হওয়ার জন্য তৈরি আছি, কিন্তু রব্বে কাবার মহব্বত অন্তরে ঢুকায় যে মজা পেয়েছি, ওই রব্বে কাবাকে অন্তর থেকে বের করতে রাজি না। পানির ভিতরে ফেলায় দেবে। ঠিক ফেলানোর আগে বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, যুবক আসমানের দিকে তাকায়, সাগরের মাঝখানে ভাসমান ওই যানবাহনে আসমানের দিকে তাকায় যুবক বলতেছি, ওগো আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহিম, রব্বে কাবা এরা আমারে পানিতে ফেলাবে, আমারে মারবে নিয়ে আসছে, এদের সঙ্গে মারামারি করে আমি তো জিততে পারবো না, তোমার সঙ্গে প্রেম করার কারণে আমারে পানিতে ফেলানো হবে, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এদের মোকাবেলা, এরা যা করবে ওইটা মোকাবেলা করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। বলার সাথে সাথে স্থির পানি অস্থির হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। এখন ওই ভাসমান যানবাহন আর স্থির নাই, ওইটা এমন করে নড়াচড়া শুরু করছে, ওর ভিতরে যারা ছিল সবাই পড়ে গেছে, শুধু আল্লাহর হুকুমে যুবক একা যানবাহনের মধ্যে একেবারে বহাল তবিয়াতে অক্ষত অবস্থায় রয়েছে। বেশ লম্বা হাদিস। যুবক এবার ওই যানবাহন চালায় কিনারায় আসছে, বাদশার বাড়ি চলে গেছে। বাদশার আমদার, আসসালামু আলাইকুম। বাদশা বলে কি ব্যাপার, তোমারে মারার জন্য যাদের পাঠালাম তারা কই গেল? বলে সব থেকে গেছে পানিতে, কেউ আসে না। বাদশা বলে বুঝছি, তোমারে পানিতে মারা যাবে না, তোমারে উঁচুই উঠাতে হবে, পাহাড়ের উপরে উঠায় ফেলে দিতে হবে তোমাকে। তো এবার আরেক বাহিনী রেডি করে পাহাড়ে পাঠাইছে। ওই হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, সহিহ হাদিস, পাহাড়ের উপরে নিয়ে গেছে, যুবককে ফেলে দেবে। যুবক ওই জায়গা ওই একই কথা বলছে, হে আল্লাহ, এদের মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তো আল্লাহ তাআলা সাথে সাথে স্থির পাহাড়কে এমন জোরে নড়াচড়া করতে বলছে, পাহাড় এমন নড়াচড়া শুরু করছে, যুবক ছাড়া কেউ ওই পাহাড়ে আর টিকে থাকতে পারে না। সব শেষ হয়ে গেছে, যুবক একা ফিরে আসছে। সর্বশেষ যুবক বাদশারে বলছে, এইভাবে আপনি আমারে মারতে পারবেন না, তবে আমারে যদি মারাই লাগে আমি আপনাকে একটা কথা শেখাবো, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন আর আমার দিকে তীর মারবেন, তাহলে আমারে মারতে পারবেন। তো বাদশা বলতেছে, তোরে তো মারা দরকার, কি কি বললে মারা যাবে সেটা বল। যুবক তখন শিখায় দিয়েছে ওই কথা, যে কথার কারণে যুবককে মারা হচ্ছে। যুবক বলে আমি মরে যাই, কিন্তু তোমার মুখ দিয়ে এটা বের করে দিয়ে যায়। যুবক এবার শিখায় দিল, আমার দিকে তীর, একেবারে তীর ধনুক আমার দিকে রেডি করবেন, আর তীর ছোড়ার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। তীর মারতেছি এই যুবকের যে রব আছে সেই রবের নামে, তার মানে আল্লাহরে মেনে নিয়ে তীর মারতেছে। যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু বাদশার মুখ দিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক বিদায় হয়ে গেছে, হাজারো যুবক সাথে সাথে আল্লাহ একত্ববাদের ঘোষণা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের চেষ্টা হলো কোন অবস্থাতেই আমার ভিতরে নেগেটিভ দিক যেটা সেইটা যেন বাস্তবায়িত না হয়, প্রকাশ না পায়। আমার ভিতরে রব্বে কাবার ভয় ঢুকানোর যে গুণ আছে, আমি যেন একজন মুত্তাকি হতে পারি, দিনদার হতে পারি, এই চেষ্টা ছাড়া আমাদের আর কোনো চেষ্টা নাই। মানুষ যেন খারাপ না হয়, মানুষ যেন ভালোর ভিতরে থাকে। এজন্য কোরআনে কারিমের যে আয়াতগুলো পড়েছে,
ওই আয়াতগুলোর তরজমা আমি আপনাদেরকে শোনাই, বয়ান খুব বেশি দীর্ঘ করা সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মারিজের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে দুইটা বদ অভ্যাস রয়েছে। হালুয়া শব্দের দুইটা অর্থ, যেটা আল্লাহ পাক পরবর্তী আয়াত আর তারপরের আয়াতের মধ্যে নিজেই বলেছেন। একটা হলো কৃপণতা, আর একটা হলো কোনো কিছু পাওয়ার জন্য অস্থিরতা। কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর কোনো কিছু যখন তার হাতের ভিতরে এসে যায় তখন নিজে একজন কৃপণ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে কৃপণতার বদ অভ্যাস রয়েছে, অস্থিরতার বদ অভ্যাস রয়েছে। হালুয়ার অর্থ আল্লাহ নিজেই বলতেছেন, ইযা মাসাহু শাররু জাজুয়া, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসাহুল খায়রু মানুয়া, আর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ পৌঁছায় তখন মানুষ কৃপণ হয়ে যায়। কৃপণতা আর অস্থিরতা এটা হলো মানুষের মধ্যে এক বদ অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু কৃপণতা এবং অস্থিরতা নামক এই দুইটা নেগেটিভ সাইড, খারাপ দিক মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের জন্য এক বিধান দিয়েছি। ওই বিধান যদি মানুষ ঠিকমতো পালন করে তাহলে মানুষের ভিতরে অস্থিরতাও থাকবে না, আবার মানুষের ভিতরে কৃপণতার যে বদ অভ্যাস সেটাও মানুষের ভিতরে থাকবে না। সে আমল হলো ইল্লাল মুসাল্লিন, 5 ওয়াক্ত নামাজি হওয়া। কয়েক তো জোরে বলেন। যারা নামাজ পড়বে কৃপণতা তাদের মধ্যে থাকবে না। যারা নামাজ পড়বে তারা অল্পতে অস্থির হবে না, উৎকণ্ঠিত হবে না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য অস্থিরতা যদি ঘর থেকে বের করতে হয়, কৃপণতা যদি ঘর থেকে বের করতে হয়, আমার মেয়ের ভিতরে অস্থিরতা আছে, সন্তানের ভিতরে অস্থিরতা আছে, সন্তানদেরকে এই বদ অভ্যাস থেকে যদি ভালো বানাইতে হয়, আমার স্ত্রীর মধ্যে প্রচন্ড রকম কৃপণতা আছে, স্ত্রীকে যদি ভালো বানাইতে হয়, আমার স্বামীর ভিতরে অল্পতে অস্থির হয়ে যাওয়ার মতো বদ অভ্যাস আছে, কেমনে ঠেকাবো হুজুর আপনারা একটু বলেন? পানি পড়ে দিলে কাজ হবে না। আল্লাহ পাক বলেন, এর সহজ উপায় হলো ইল্লাল মুসাল্লিন, তাদেরকে নামাজে অভ্যস্ত করায় দেওয়া, নামাজি বানানোর জন্য চেষ্টা করা। নামাজের কাতারে যদি তাদেরকে দাঁড় করানো যায়, আজান হয়ে গেছে, নামাজে রক্ত হয়েছে, আমি আমার মেয়েকে যদি যাই নামাজে দাঁড় করাইতে পারি, আজান হয়ে গেছে, আমি আমার স্বামীকে যদি মসজিদে পাঠাইতে পারি, আজান হয়ে গেছে, আমি আমার স্ত্রীকে যদি নামাজের জন্য নামাজের জায়গায় পাঠাইতে পারি, বিশ্বাস করেন তাদের ভিতরে আর কোনো কৃপণতা থাকবে না, তাদের ভিতরে আর কোনো জিনিস পাওয়ার জন্য অস্থির হওয়ার মতো বদ অভ্যাস দেখা যাবে না। কিন্তু নামাজ নামাজের মতো হতে হবে, ডিজিটাল স্টাইলের নামাজ হলে হবে না। মক্কার মানুষরা খুব অস্থির ছিল, মদিনার মানুষরা খুব অস্থির ছিল, কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যেত বিরোধী দলের মতো। কিন্তু যখন তাদের উপরে মেহনত করে করে আল্লাহর নবী যখন তাদেরকে কালেমা পড়ালেন আর নামাজের মতো এক বিধানের মধ্যে তাদেরকে আনলেন, এই মানুষগুলির ভিতরে এখন অস্থিরতা নাই, কৃপণতা নাই। এই মানুষগুলি কিছু পেলেও তো আলহামদুলিল্লাহ বলে, না পেলেও উৎকণ্ঠিত হয় না, পেরেশান হয় না, অস্থির হয় না, বরং না পাওয়ার পরেও তো আলহামদুলিল্লাহ বলে।